সাংবাদিক বন্ধুগণ, সমবেত পূর্বধলাবাসী, মূল বক্তব্য আমাদের সম্মানিত প্রধান অতিথি রাখবেন। আমি শুধু আপনাদের কাছে আবেদন রাখতে চাই, তেঁতুল গাছ লাগিয়ে ফজলি আমের আশা করা যায় কি? তেঁতুল গাছ লাগিয়ে ফজলি আমের আশা করা যায়? অতএব আজকের মাসুদ মোস্তফা এর সাথে যারা অপোজিশনে আছেন, এলেমে আমলে কোনো তুলনা আছে? মাসুদ মোস্তফার সাথে অন্য প্রার্থীদের কোনো তুলনা হয়? অতএব আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, মাসুদ মোস্তফা শুধু কোনো দলীয় কোনো নেতা নয়। মাসুদ মোস্তফা একজন বিশিষ্ট শিক্ষাবিদ। মাসুদ মোস্তফা একজন স্বনামধন্য সমাজ সেবক। মাসুদ মোস্তফা একজন এই পূর্বতলাবাসীর আত্মার আত্মীয়। অতএব আমরা 12 তারিখে যারা বলেন 12 তারিখ যাক, এরপর তোমাদের দেখিয়ে দেব, আমরা পূর্বতলাবাসীকে বলতে চাই, আমাদেরকে 12 তারিখ পরে যারা দেখিয়ে দিতে চান, আপনাদেরকে 12 তারিখের পর জবাব দিতে হবে না। 12 তারিখে পূর্বতলাবাসী ব্যালটের মাধ্যমে দাঁড়িপাল্লার বিজয় ছিনিয়ে এনে আপনাদের সমুচিত জবাব দেবে। জনগণ দেয়, আমরা আইনের সংস্কার করব। এখন পর্যন্ত বাংলাদেশে ওই ব্রিটিশ আমলের গোলামী আইন চালু হয়েছে। একটি স্বাধীন বাংলাদেশের উপযোগী আইন এখনো আমরা চালু করতে পারি নাই। জামাত ইসলামী 11 দল যদি ক্ষমতায় যায়, তাহলে আমরা একটি সুন্দর সমাজ কায়েম করব, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, যেখানে প্রত্যেকে আইনকে শ্রদ্ধা করবে, যেখানে কেউ আইনকে হাতে তুলে নেবে না। এই ধরনের একটি সমাজ আমরা কায়েম করব। 250 জন দাঁড়াইছেন ছাত্র শিবির থেকে। আমরা সবাইকে ঢালাও ভাবে ভোট দিয়েছি, কিন্তু আমরা কি সবাইকে চিনি? আমি বললাম যে আসলে এতজনকে তো চেনার কথা না। বলছে ভাই আপনাদেরকে শুধু ভোট দিয়েছি এই কারণেই, কারণ আমরা জানি ছাত্র শিবির যাদেরকে এই নির্বাচনের প্রার্থী করেছে তারা আর যাই করুক, 1 টাকাও দুর্নীতি করবে না, এই বিশ্বাস আমাদের আছে। এই যে সেই হিন্দু রাষ্ট্র আমাদের প্যানেলে নির্বাচিত হয়েছে, আমাদের শিবিরের প্যানেলে এসেছে, ডাকসুতে সর্বমিত্র চাকমা এসেছে, অনেকজন এসেছে। তারা বুঝতেছে যে আমরা অন্য ধর্মের হলেও আমরা জানি যে কোন দলটা ইনসাফ বেশি করে, কোন দলটা নীতির পক্ষে বেশি থাকে, কোন দলটা ভিপিজিএস হওয়ার পরে 1 টাকাও চাঁদাবাজি করবে না। আমরা তো গত 2-3 মাসে মনে হয় 1 কোটি টাকার মতো চাঁদাবাজি করছি নাকি, ভিপিআর করছি নাকি? আমরা তো সেই আদর্শের অনুসারী। আমাদের 2 জন মন্ত্রী ছিল, তারা প্রমাণ করে দিয়েছে সবার যখন দুর্নীতি বের হয়েছে তাদের 2 জনের 1 টাকাও দুর্নীতি বের হয় নাই। আমরা তো পরীক্ষিত। আমাদেরকে কেন ভোট দিবে না মানুষ? আমাদেরকে কেন ভালোবাসবে না? আমরা আল্লাহ শুকরিয়া করবো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা